ডিজিটাল হিংসাটা না এখন বেড়ে গেছে, এবং সেটা করবে দেখবেন আপনজন বন্ধু বান্ধব তো আছে, এবং কিছু কিছু পুরুষ লোক যখন দেখবে কোনো নারী কোনো মহিলা এগিয়ে গেছে, নানা রকম আজে বাজে মন্তব্য করে তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করবে, তার চারিত্রিক স্খলন করার চেষ্টা করবে, তার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করবে। মানে এটা করেই থাকে প্রতিনিয়ত। আপনি ভালো কিছু করতে যান, ওই ব্যাপারটা ঘটবে। ফেসবুক থেকে শুরু করি, যেমন ধরেন স্টোরিতে আপনি যখন একটা পোস্ট দেন, দেখবেন যে কত মানুষ দেখেছে, তাই না? এবং আপনি যে সেই পোস্ট যখন এমনি নর্মালি পোস্ট করবেন, দেখবেন কয়টা লাইক পড়েছে, খুব কম। তার মানে হচ্ছে অনেক মানুষই দেখবে, কিন্তু ওই অনেকটা সিসি ক্যামেরার মতন সব কিছু দেখছে, সব কিছু অবজার্ভ করছে, কিন্তু লাইকও করছে না, কমেন্টও করছে না। মানে ওই যে হিংসা, ডিজিটাল হিংসা। এবং সেম কিছু কিছু মানুষ অনেক সময় এমন হয়েছে, আমাকে আবার এমন বেহায়া আর কি, আমাকে আবার মেসেঞ্জারে নক করে বলেছে আমি কি তাকে রেস্ট্রিকশন দিয়েছি নাকি, তা আমার সব পোস্ট সে দেখতে পারে না কেন। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, ও তুমি কি আসলে আমার পোস্টগুলো দেখতে, বা আপনি কি সবসময় আমার পোস্ট দেখতেন? কোথায় বুঝিনি তো, কখনো তো লাইক কমেন্ট করেননি। তখন চুপ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপারটা। অ্যাট দ্য সেম ওয়ে আপনি পেজে, ফেসবুক পেজে বলেন কিংবা ইউটিউব চ্যানেলে বলেন, কারণ আমি তো ভিডিও বানাই, আমি ব্লগিং করি, তো দেখা যায় যে অনেক ভাই সাহেবরা আছেন যে একেবারে দাড়ি টুপি লাগিয়ে এসে একটা খারাপ মন্তব্য করে চলে যায়, একটা অশোভন মন্তব্য করে চলে যায়। এমন নয় যে ভালো নেই, অনেকে আছে খুব ভালো, খুব সম্মানিতভাবে কথা বলেন, সব জায়গায় তো ভালো আর খারাপ আছে, কিন্তু ওই যে একটা মন্তব্য, ওই একটা মন্তব্য কিন্তু আপনার সারাটা দিন নষ্ট করে দেয়। একটা ভালো কথা যেমন মানুষকে অনেক উৎসাহিত করে, একটা খারাপ কথাও কিন্তু মানুষের সারাটা দিন নষ্ট করে দেয়, মানুষের মানসিক যে স্ট্রেংথটা আছে ওটাকে নড়বড়ে করে দেয়। তো এই ব্যাপারগুলো আসলে খুব পেইনফুল। যেমন কিছুদিন আগে নয়, দুই তিন দিন আগের কথা বলছি, যে একজন ভাই সাহেব, আমি দেখলাম যে উনি খুব সুন্দর মৌলানা টাইপের, উনি ভিডিও টিডিও বানান। উনি এসে আমাকে একটা মন্তব্য করলেন যে নুরা ফাতেহি আসছে। তার মানে দাড়ি টুপি সহ নুরা ফাতেহির সেই উইথ ডিউ রেসপেক্ট, ওই যে শর্ট ড্রেস পরা বা কম বসন ভূষণ পরে যে নাচ গানগুলো হয়, ওগুলো উনি দেখেন। ঠিক আছে, নুরা ফাতেহির দোষ দিচ্ছি না, ওইটা উনার পার্সোনালিটি, আমার পার্সোনালিটি ডিফারেন্ট। উনি যে উনার সাথে আমাকে তুলনা করে আমাকে উনি হ্যারাস করলেন, আমাকে উনি অপমান করলেন, কারণ আমি তো আসলে ওরকম না। আমি নুরা ফাতেহিকে দোষ দিচ্ছি না, তার পার্সোনালিটি তার, সেই হুজুরের পার্সোনালিটি হুজুরের, আমার পার্সোনালিটি আমার। কিন্তু এই যে তিনি আমাকে অপমান করলেন এসে, তাতে কিন্তু তার পারিবারিক শিক্ষা ওটার উপর আঙ্গুল উঠে। একটা কমেন্ট কিন্তু একটা মানুষের বংশ পরিচয়, পারিবারিক পরিচয়, সব কিছুর মানে একটা পোর্ট্রেট আপনার সামনে এঁকে দেয়, যে কোন ফ্যামিলি থেকে এই লোকটা আসছে, যে মহিলাদের সম্মান করে কথা বলতে পারে না, তাই না? আজকালকার যুগে এই জিনিসটা খুব হয়, যে মহিলাদের সম্মান করতে জানেন না। আমি ভুল করি না খারাপ করি এটা আমি দেখব, আমি এর হিসাব দিব আল্লাহর কাছে, আপনি কিন্তু দিবেন না। আপনি আমার কোনো আপনজন আসেন নাই যে আমি বেহেশতে না গেলে আপনি বসে বসে পাটি বিছায় কানবেন। ভেবে দেখবেন সবাই। আল্লাহ হাফেজ।